Dear friends and dear students, welcome to my YouTube channel Delta DM Maths Point। দেখো আজকের ক্লাসের বিষয় চাকরির পরীক্ষার জ্যামিতি সংক্রান্ত সমাধান। তোমরা যারা চাকরির পরীক্ষা দেবে এবং যারা বেসিক্যালি 7 বা 8 পড়ো তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। যারা ভিডিওটা দেখছো বা ক্লাসটা ফলো করছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি অঙ্ক শুরুর আগে যে ভিডিওটা পুরো দেখবে, তাহলে অঙ্ক সম্পর্কে ডিটেলস একটা জ্ঞান অর্জন করতে পারবে। যারা পুরনো তারা নিশ্চয়ই জানো এই চ্যানেলে সহজ পদ্ধতিতে সহজভাবে অঙ্ক শেখানো হয় এবং সহজ অঙ্ক আরও কত সহজভাবে শেখানো হয় সেটাই কিন্তু কঠিন বিষয় একটা, সেইটাকে এখানে সলভ করা হয়। আর যারা নতুন এসছো তাদেরকে অনুরোধ জানাচ্ছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক দিয়ে সকলের মধ্যে শেয়ার করে দেবে, তাই দেখবে তুমিও সহজ পদ্ধতিতে অঙ্কটা শিখতে পারছো। তো যাই হোক, অঙ্কে চলে আসি। এখানে দেখো এটা জ্যামিতির একটা ফিগার আছে এম ও পি। এই কোণটার মান দেওয়া আছে 3x + 20, আর এখানে পি ও এন এই কোণটার মান হচ্ছে 4x - 36। তো এই দুটো কোণের মান ডিগ্রিতে কত হবে আলাদা আলাদা করে আমাদেরকে বার করতে হবে। এইটাই হচ্ছে মূল অঙ্ক, দুটো কোণের মান আলাদাভাবে কত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এখানে আমি এর আগের ক্লাসটা নেওয়ার সময় এই থিওরিটা বলেছিলাম, এখানে একটু বলে রাখছি। থিওরিটা এখানে জাস্ট বলছি, আমি আগের ক্লাসে থিওরিটা প্রমাণ করে দিয়েছিলাম যে কেমনভাবে অঙ্কটার মূল যে থিওরি আছে। এখানে একটু বলছি বিষয়টা। এখানে দেখো সরলরেখার উপরে কোণ, সরলরেখার উপরে যদি কোনো কোণ হয় তো এই কোণটার টোটাল মান হয় 180 ডিগ্রি। এই কোনো সরলরেখার উপরে টোটাল যে কোণটা হয় সেই কোণটার মান হচ্ছে 180 ডিগ্রি। এই থিওরিটা আমি এর আগের ক্লাসে প্রমাণ করে দিয়েছি কিভাবে এটা প্রমাণ হয়। তোমরা যারা আজকে এই ক্লাসটা দেখছো এর আগের ক্লাসটা ফলো করো, তাহলে বুঝতে পারবে যে এটা কীভাবে প্রমাণ হয়। না বুঝতে পারলে আমাকে জানাবে, আমি আবার বিষয়টা একটু আলোচনা করে দেব। তাহলে এখানে এই থিওরির উপরে বেস করে আমাদের এই অঙ্কটা সলভ করব কিভাবে। দেখো তাহলে কি কি দেওয়া আছে সেটা লিখবো আগে। কোণ এম ও পি, এটা সমান দেওয়া আছে কত 3x + 20। সবসময় কোণের চিহ্ন দিয়ে এটা লেখার সময় মনে রাখবে যে বিন্দুতে কোণ হবে সেখানে যে নামটা থাকবে সেটা কিন্তু মাঝখানে হবে। পি ও এমও লিখতে পারি, আবার এম ও পিও লিখতে পারি। কত হবে 3x + 20 ডিগ্রি। ঠিক আছে, আর একটা দেওয়া আছে কোণ পি ও এন সমান 4x - 36 ডিগ্রি। 4x - 36, ঠিক আছে। এই দুটো কিন্তু আমাদের এই দুটো কোণের মান দেওয়া আছে। তাহলে এই দুটো কোণের মান ডিগ্রিতে কত হবে সেটা আমরা কিভাবে বার করব। দেখো বিষয়টা একটু বুঝে নাও। তাহলে সরলরেখার উপরে কোণ মানে কত বলেছি 180 ডিগ্রি। তাহলে এটাও কিন্তু এম ও এন, এই সরলরেখার উপরে দুই দিকে দুটো কোণ, তাই টোটাল কোণটার মান কত হবে। টোটাল কোণটার মান নিশ্চয়ই বুঝতে পারছো, কোণ এম ও এন টোটাল কোণটার মান তাহলে নিঃসন্দেহে 180 হবে। তাহলে আমরা শর্তানুসারে বলতে পারবো কি এই কোণ প্লাস এই কোণ সমান 180 ডিগ্রি। বিষয়টা বোঝা গেল। তাহলে কি হবে দেখো শর্তানুসারে, তাই কোণ 3x + 20 প্লাস কোণ 4x এটা -36 ইকুয়ালস টু তাহলে নিঃসন্দেহে কত হবে 180 ডিগ্রি হবে। এবার এইটাকে আমাদের সলভ করে এক্সের মানটা বার করতে পারলেই অঙ্কটা জ্যামিতির সংক্রান্ত অঙ্কটা সলভ হয়ে যাবে। তাই কী করবে, এখানে বীজগণিতের সমাধানের নিয়ম অনুযায়ী আগে বাম দিকের যেগুলো একই জাতীয় রাশি আছে সেগুলোকে যোগ করতে হবে। 3x আর 4x যোগ করলে কত হচ্ছে 7x, আর 20 আর -36 তাহলে -16 ইকুয়ালস টু 180 ডিগ্রি। বা দিয়ে 7x ইকুয়ালস টু তাহলে 180, আর -16টা ডান দিকে গেলে কত হবে +16। বা দিয়ে x ইকুয়ালস টু কত হবে, আমাদের x এর ভ্যালুটা বার করতে হবে। তার আগে এই দুটো যোগ করতে হবে, 180 আর 10 90 96, 196, আর বাম দিকটা গুণের আকারে থাকলে কি হয় নিচে এসে ভাগ হয় 7। তাই 7 দিয়ে ভাগ করে দেয় ওটাকে, 7 দিয়ে ভাগ করলে কাটাকুটি করলে 7 × 2 = 14,
আর 5 19 56 27টা 56, তাহলে কি হলো 28 হলো। তাহলে অ্যাকচুয়াল এক্সের মানটা কত হচ্ছে, এক্স ইকুয়ালস টু দাঁড়াচ্ছে 28 ডিগ্রি, মানে 28, এক্সের মানটা 28 হলো। এইবারে আমাদের এই যে দুটো কোণের মান বার করতে হবে, 3x + 20, 4x এই -36, এই দুটো কোণের মান আমরা খুব সহজেই বার করে নিতে পারবো। তাহলে কি করব, অতএব কোণ এমওপি ইকুয়ালস টু 3x + 20, তাহলে 3x মানে x, 3 ইন্টু এক্স, এক্সের মানটা কত 28, 3 ইন্টু 28 প্লাস 20, 3 28 কত, 3 8 24 4, হাতে 2, 8 84 প্লাস 20 কত হচ্ছে তাহলে 104 ডিগ্রি। নেক্সট যেটা আছে সেটা কি হবে, কোণ PON ইকুয়ালস টু 4x - 36, তাহলে কত হচ্ছে 4x - 36 ইকুয়ালস টু 4 ইন্টু এক্স এর মান কত, এক্স এর মান 28 -36 কত হচ্ছে তাহলে, এখানে একটু অন্য কালি ইউজ করছি কারণ হচ্ছে এটা একই কালি হয়ে যাচ্ছে তো। তাহলে এখানে 4 দিয়ে গুণ করো, 4 8 32, 2 হাতে 3, 4 2 8 আর 3 11 -36 বিয়োগ করলে কত হবে, 6 এর কত হলে 12, 6 হাতে 1 4, 4 কত হয়ে গেল 11, 7 76 ডিগ্রি। তাহলে একটা আবার দেখো এই দুটো যোগ করলে দেখো 180 ডিগ্রি হচ্ছে। তাহলে একটা কোণের মান পেলাম, কি পেয়েছি 104 ডিগ্রি, আর একটা কোণের মান পেয়েছি 76 ডিগ্রি। এই দুটো যোগ করে দেখো আবার 180 ডিগ্রি হচ্ছে। তাহলে দেখো এইভাবে কিন্তু অঙ্কগুলোকে সলভ করতে হবে, হয়তো একটু বড় হচ্ছে কিন্তু এইভাবে যদি তুমি সলভ করে নিতে পারো, এইভাবে ডিটেলসে আমি একটু আলোচনা করে দিলাম। তোমরা যারা চাকরির পরীক্ষা দেবে ভাবছো যে এত বড় অঙ্ক এত সময় লাগছে, 5 মিনিট সময় লেগে যাচ্ছে, তাহলে 1 নম্বরের জন্য 5 মিনিট সময় চাকরির পরীক্ষার হলে তো সময় পাওয়া যাবে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে একটু ডিটেলসে আলোচনা করলাম, তার মানে কি তুমি যদি এইটা ভালোভাবে শিখে নিতে পারো, তোমার তো এত কিছু লিখতে হবে না। আমি যে লিখে লিখে বুঝিয়ে বুঝিয়ে তোমাকে করালাম, তোমার তো চাকরির পরীক্ষায় এত কিছু লেখার দরকার নেই। তুমি জাস্ট এই পয়েন্টটুকু পাতালে তোমার হয়ে যাবে। এইখান থেকে শর্ত অনুসারে 3x + 20 + 4x মানে 36 = 180, এইটা পাতিয়ে নিয়ে এখান থেকে ডাইরেক্ট তুমি পেয়ে যাচ্ছ 7x, আর এখান থেকে একেবারে বিয়োগ করলে হচ্ছে 16, সেই 16টা ডাইরেক্ট 180 থেকে বিয়োগ করে দেবে, ডাইরেক্ট ডান দিকে চলে যাবে, মানে 2 লাইনের মধ্যে হয়ে যাবে। কিন্তু এখানে যদি আমি তোমাকে 2 লাইনে করাই, তুমি তো বিষয়টা শিখতে পারবে না। সেজন্য আমি একটু ডিটেলসে আলোচনা করে রাখলাম। এইবারে আরও সহজ পদ্ধতিতে তুমি নিজেই তৈরি করে নিতে পারবে। যদি বড় করে শেখা হয়, নিজে ছোট করতে পারবে, ছোট করে শিখলে নিজে কিন্তু আর বড় করতে পারবে না। তো যাই হোক, পরবর্তী একটা অঙ্ক আছে, ওই সংক্রান্ত অঙ্কটা ভালোভাবে লক্ষ্য করো। অঙ্কটা কি আছে দেখো, এখানেও তাই, কোণ এ ও বি এর ওপরে 3টে কোণ আছে, একটা এ ও সি, আর একটা সি ও ডি, আর একটা আছে কোণ ডি ও বি। তাই এর ক্ষেত্রেও সেই একই, একটা সরলরেখার উপরে, এই সরলরেখার উপরে 3 দিকে 3টে কোণ আছে, এখানে এই 3টে কোণ আছে। তাহলে সরলরেখার উপরে কোণ মানে টোটালটার মান কত হবে, সেই 180 ডিগ্রি হচ্ছে। তাহলে এই 3টে কোণের যোগফল সমান আমরা 180 ডিগ্রি করে দেবো, করলে আমরা এক্সের মান পেয়ে যাব। তাই এটার মান তো জানি 50 ডিগ্রি, এই দুটো কোণের মান কত হবে আমাদের সেটা বার করতে হবে। এই দুটো কোণের মান কত হবে সেটা আমরা বার করব। তাহলে দেওয়া আছে কি সেটা লিখছি আগে। এখানে দেওয়া আছে এ ও সি সমান 3x - 8, একটা দেওয়া আছে কোণ সি ও ডি সমান 50, একটা দেওয়া আছে কোণ ডি ও বি সমান দেওয়া আছে এক্স প্লাস 10। এই 3টে কোণের মান টোটাল কত হবে, এই 3টে কোণের মান টোটাল হবে 180 ডিগ্রি। তাহলে শর্তানুসারে কি হবে, শর্তানুসারে তাহলে 3x - 8 প্লাস 50 প্লাস এক্স প্লাস 10 ইকুয়ালস টু কত 180 ডিগ্রি। তাহলে এর থেকে যদি আমরা এক্সের মানটা নির্ণয় করি,
তাহলে কিন্তু অনেক সহজ পদ্ধতিতে আমরা টোটাল ক্যালকুলেশনটা করতে পারবো। তাহলে সমাধানের নিয়ম অনুযায়ী আমরা এক্সের মানটা বার করবো কীভাবে? এখানে 3x আছে, এখানে x আছে, তাহলে যোগ করলে কত? 4x। এখানে 5, 50 আর 10 60, 60 থেকে 8 বাদ দাও, কত হবে তাহলে? 52 ইকুয়ালস টু 180 ডিগ্রি। তাহলে 4x ইকুয়ালস টু কত হবে? 180 মাইনাস ওদিক গেলে 52, ওদিক এতে সমাধান নিয়মে এদিক গেলে কত হবে? 52। তাই 4x ইকুয়ালস টু কত হবে? 2 আর কত হলে 10, 8 10 হাতে বললে 1, 6, 6 আর কত হলে 8 2, 128 ডিগ্রি। তাহলে এক্স এর মানটা কত হবে? এক্স ইকুয়ালস টু, বাম দিকে গুণে রেখা থাকলে ডান দিকে গিয়ে ভাগ হয়ে যায়, 128/4, 4 দিয়ে ভাগ করলে 3 4 12, 4 2 8। তাহলে এক্স ইকুয়ালস টু 32 এক্স ইকুয়ালস টু। এবারে আমরা কোন দুটোর মান দেখো সহজ পদ্ধতিতেই বার করতে পারবো। অতএব একটা এওসি, কোণ এওসি ইকুয়ালস টু 3x মাইনাস 8 ইকুয়ালস টু 3 ইন্টু 32 মাইনাস 8 ইকুয়ালস টু 3 দিয়ে গুণ করলে কত? 3 2 6, 3 3 9 মাইনাস 8 বিয়োগ করলে তাহলে কত হচ্ছে? 88 ডিগ্রি। 8 আর 8 10 হলো, হাতে 1, 88 ডিগ্রি হলো। ঠিক আছে, আর একটা বার করতে হবে, কত সেটা? এটা তো 50 ডিগ্রি দেওয়া আছে, এটা ডিওবি, ডিওবি ইকুয়ালস টু কত? x প্লাস 10। এক্স এর মানটা কত? 32 প্লাস 10 যোগ করলে কত? 42 ডিগ্রি। তাহলে আমরা যে দুটো কোণের মান বার করার প্রয়োজন ছিল আমরা বার করে ফেলেছি। এবার দেখো এই যে ফিগারটা আছে, এই ফিগারে যদি আমরা দেখো 3টে কোণ বসিয়ে দিলে আমরা 180 পেয়ে যাব। তাহলে এইটা পেয়েছি কত? 88 ডিগ্রি, এটা 50 দেওয়া আছে, এটা পেয়েছি কত? 42। এই 3টে যোগ করে দেখো আমরা 180 পেয়ে যাব। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, 88 প্লাস কত? 50 প্লাস 42। এই 3টে অঙ্কটা টোটাল ক্যালকুলেশন করার পরে এই 3টে যোগ করবে, যদি 180 হয় তাহলে ভাববে তোমার ক্যালকুলেশন টোটাল ঠিক আছে। 2 আর 0 2 হলো, আর 8 2 10 0 হাতে 1, 5 আর 5 10, আর 18 8 হাতে 1, এই 18, 180 ডিগ্রি। তাহলে দেখো কত সহজ পদ্ধতিতে অঙ্কগুলো কিন্তু সলভ হলো। তাহলে এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে এবং বেসিক্যালি অন্যকে শেখাতে গেলে তুমি সেই সময়ই কিন্তু অঙ্ক ভালোভাবে শিখলে, যখন একটা অঙ্ক তুমি অন্যকে ভালোভাবে শেখাতে পারবে, তখনই তুমি কিন্তু অঙ্কটা সহজ পদ্ধতিতে শিখে গেলে। তাহলে সহজভাবে শিখতে গেলে এবং অন্যকে শেখাতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সকলের মধ্যে শেয়ার করে দিতে হবে। তো যাই হোক, আমরা পরবর্তী ক্লাসে এই চাকরি সংক্রান্ত জ্যামিতি বিষয়ক বা অন্যান্য পাটিগণিত বা বীজগণিত বিষয়ক অঙ্ক নিয়ে আলোচনা করব।